শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন খান, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থী, আজকে ভিন্ন ধরনের একটা ক্লাস নিয়ে আমি উপস্থাপিত হয়েছি। সেটি হচ্ছে ব্যবহারিক ক্লাস। আর গণিত দ্বিতীয় পত্রের উপর আজকে আমি ব্যবহারিক ক্লাস নিব। দেখো, ব্যবহারিক ক্লাস নর্মাল ক্লাসের থেকে একটু ভিন্ন, কারণ প্রসিডিউরগুলো খুব সুন্দরভাবে মেনটেন করে ব্যবহারিক ক্লাস করতে হবে এবং এটা খাতা লিপিবদ্ধ করতে হবে। আমরা আজকে যে পরীক্ষণটি নিয়ে কথা বলবো আমি লিখছি, দেখো, সেটা হচ্ছে সম্ভাবনা অধ্যায় থেকে। পরীক্ষণের নাম 52টি তাস হতে একটি তাস নেওয়া হলো। তাসটি এক নম্বর যে জিনিসটা আমরা হিসেব করব সেটা হচ্ছে তাসটি রানী বা স্থাপন হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। নাম্বার 2, তাসটি রানী বা কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের পরীক্ষণের নাম। খেয়াল করো, পরীক্ষণটা এক্সপেরিমেন্ট ঠিকভাবে শেষ করতে হলে যে ধাপগুলো মেনটেন করতে হয় এর ভিতরে আছে প্রথমত পরীক্ষণের নাম, দ্বিতীয়ত মূল তত্ত্ব, তৃতীয়ত যন্ত্রপাতি বা প্রয়োজনীয় উপকরণ, চতুর্থত কার্য পদ্ধতি, পঞ্চমত হিসাব, এরপরে ফলাফল এবং সতর্কতা। আমি মূল তত্ত্ব যে জিনিসটা সেটা লিখছি, খেয়াল করে দেখো। একটি ঘটনা হলে ঘটনা ঘটার সম্ভাবনাকে প্রবাবিলিটি অফ দ্বারা সূচিত করা হয়। সুতরাং ঘটনাটি ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এটার ফর্মুলাটা কি? উপর হচ্ছে ঘটনার অনুকূল নমুনা বিন্দুর সংখ্যা, আর নিচে হচ্ছে নমুনা ক্ষেত্রের মোট নমুনা বিন্দুর সংখ্যা। এটাই আমরা জানি সম্ভাবনার মূল থিম। প্রবাবিলিটি অফ এর ক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য। যদি এ ও বি দুটি অবর্জনশীল ঘটনা হয়, এদের ক্ষেত্রে একত্রে ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হয়, তবে তাদের যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি হবে। এই হচ্ছে আমাদের মূল তত্ত্ব। এখন আসো প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রপাতি। প্রয়োজনীয় উপকরণ, দেখো কি কি লাগবে আমাদের এই পরীক্ষণটি শেষ করতে। কলম, সায়েন্টিফিক ক্যালকুলেটর, সহায়ক বই ইত্যাদি। তাহলে আমরা যে স্টেপগুলো এখানে লিখলাম, মূল তত্ত্ব এবং প্রয়োজনীয় উপকরণ, এই জিনিসগুলা শেষ করার পরে পরবর্তী ধাপে আমি যাচ্ছি। দেখো, পরবর্তী ধাপ কি হতে পারে? আমি শুরুতেই বলছিলাম আমাদের ধাপগুলো এরকম। প্রথমত পরীক্ষণের নাম, এরপর মূল তত্ত্ব, এরপর প্রয়োজনীয় উপকরণ, তারপর হচ্ছে কার্য পদ্ধতি। কিভাবে কাজটা আমরা করব সেটাই পরে লিখতে হবে। দেখো, এখন আসলে কার্য পদ্ধতি। তাহলে কার্যপদ্ধতি কি কি? আমার যে কাজগুলো করতে হবে, রানী বা স্থাপন হওয়ার সম্ভাবনা বের করতে বলছে, রানী বা কালো হওয়ার সম্ভাবনা বের করতে বলছে। তাহলে আমরা 52খানা যে তাস আছে ওইখান থেকে রানী কয়টা আছে আর স্থাপন কয়টা আছে লিখবো আমরা। তাহলে কি, 52টি তাস হতে 4টি রানী এবং
52টি তাস হতে 4টি রানী এবং ইস্কাপন কয়টা বলো? 13টি ইস্কাপন তাস নির্বাচন, ইস্কাপন তাস পছন্দ ও নির্বাচন করো, প্রথম কাজ। আচ্ছা, নাম্বার 2, কালো কি বলছো, রানী বা কালো হওয়ার সম্ভাবনা। তাহলে 52টি তাস হতে 4টি কি বলো, রানী এবং 26টি কালো তাস নির্বাচন। দেখো, কার্যপদ্ধতিতে প্রথমত আমাদেরকে এই জিনিসগুলো নির্বাচন করতে হবে, নির্বাচনকরণ বা নির্বাচন যাই হোক। এরপর আসে হিসেব। হিসেবের জন্য কি করতে হবে? হিসেবটা দুইটা পরীক্ষণ, যেহেতু আমাদেরকে দুইটা প্রসিডিউর কাজ করতে হচ্ছে। প্রথমত জন্য আমরা হিসাবটা যেভাবে দেখব, এক নম্বরের জন্য হিসাব, এখানে আমরা লিখবো, দেখো a equal to তাসটি রানী হওয়ার ঘটনা। তাস রানী হওয়ার ঘটনা কি বললাম আমরা? a। b equal to দড়ি। এরপর আসো b equal to তাসটি বলো ইস্কাপন হওয়ার সম্ভাবনা, ইস্কাপন হওয়ার ঘটনা, ইস্কাপন হওয়ার এরপরে দেখো ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি। এ ইন্টারসেকশন বি বলতে বুঝি আমরা যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা, বা যে কোনো একটি ঘটনা একটা। আর ইন্টারসেকশন বলতে কমনটাকে আমরা বুঝে থাকি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? এ ইউনিয়ন বি ইকুয়াল টু নির্বাচিত তাসটি রানী, বা এ ইকুয়াল টু বি, এ ইউনিয়ন বি ইকুয়াল টু নির্বাচিত তাসটি কি বলো, ওই যে রানী বা ইস্কাপন হওয়ার ঘটনা, রানী বা ইস্কাপন হওয়ার ঘটনা। আবার আচ্ছা, আমি একটু উপরে লিখবো, আমরা হিসাব কিন্তু শেষ হয়নি, হিসাব চলতেছে, কার্যপদ্ধতি হইল, হিসাব চলতেছে। হিসাবে এখন এক প্যাকেট তাসে মোট তাস কয়টা, রানী কয়টা, ইস্কাপন কয়টা, কালো কয়টা, জিনিসগুলো আমরা একটু আলোচনা করে নিতে হবে। তাহলে আমরা লিখব 52টি তাসের মধ্যে 4টি রানী, 13টি ইস্কাপন।
এবং বলো 52টা তাসের মধ্যে 4টি রানী 13টি ইস্কাপন। এখন রানীর ইস্কাপন একটি তাস আছে যেটা কি, এবং একটি তাস আছে যা ইস্কাপনের রানী, ইস্কাপনের রানী। এই তো তাহলে মোট তাস 52টা, এখানে রানী হচ্ছে 4টা, ইস্কাপন হচ্ছে 13টা, আর ইস্কাপনের রানী কিন্তু একটাই। এই জিনিসটা আমরা লিখতে হবে। এখন আমরা প্রবাবিলিটি অফ এ মানে কি, প্রবাবিলিটি অফ এ বলতে ওই যে রানী হওয়ার সম্ভাবনা, মোট রানী 4টা নিব একটা, এখানে হচ্ছে 52টা তাস থেকে নিব একটা, তাহলে আমরা কত পাই বলো, ক্যালকুলেটর ক্লিক করলে যেটা হয় সেটা হচ্ছে বলো 4/52 বা 1/30। দেন প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ বি হচ্ছে ইস্কাপন হওয়ার সম্ভাবনা। প্রবাবিলিটি অফ বি কি, ইস্কাপন হওয়ার সম্ভাবনা। তাহলে সেটা বলো কি, ইস্কাপন আছে 13টা, একটা নিব, আর মোট তাস 52টা, একটা নিব। তাহলে কত হয় বলো, 13/52, দ্যাট মিন্স কত হয় 1/4। এখন আসো ইস্কাপনের রানী হওয়ার সম্ভাবনা, ইস্কাপনের রানী, তাহলে মোট তাস কিন্তু আমাদের কয়টা, 52টায়, নিচে তো 52 হবে। এখন আসো ইস্কাপনের রানী, তাহলে ইস্কাপনের তাস হচ্ছে একটা, রানী, তাহলে কত হয় বলো, উপরে হচ্ছে 1 50। এখন ওই রানী বা রাজা হওয়ার সম্ভাবনা সূত্রটা আমরা প্রয়োগ করব, আর ডাটাগুলো বসাই দেবো, তাহলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আমরা জানি বা আমরা পাই probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। এখন মানগুলো বসিয়ে দিব, উপরে লিখছি আমি। আসো probability of A union B, that means রানী বা ইস্কাপন হওয়ার সম্ভাবনা। probability of A এর মান ইতিমধ্যে আমরা পেয়েছি, probability of A এর মান পাইছি 1/13 বা 4/52 প্লাস probability of B এর মান আমরা কত পেয়েছি বলো, probability of B এর মান পেয়েছি আমরা কত, এটা হচ্ছে 1/30, এটা হচ্ছে 13/52 মাইনাস 1/52। তাহলে হিসেব করো, 52 হচ্ছে লসাগু, 4 প্লাস 13 মাইনাস 1, দ্যাট মিন্স 16/52। এটাকে যদি আমরা কাটতে চাই 4 দ্বারা, 4 4 16, 4 13 12, এটা হচ্ছে আমরা রানী বা ইস্কাপন হওয়ার সম্ভাবনা। এটা একটা রেজাল্ট চলে আসলো। এখন নাম্বার 2 তে যেটা আমাদেরকে পরীক্ষণ করতে বলছে যে রানী বা কালো হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন আমরা ওইটার জন্য হিসেবে যাব, তাহলে হিসাবের জন্য 2 নাম্বার, 2 নাম্বারের জন্য হিসাব
দুই নম্বরের জন্য হিসেব রানী বা কালো হওয়ার সম্ভাবনা ঠিক আগের মতো করেই, তাহলে রানী হওয়ার সম্ভাবনা, রানী হওয়ার সম্ভাবনা প্রবাবিলিটি অফ ইয়া বলি, তাহলে কত হচ্ছে বলো, C1 by 52, C1 that means 4 by 52। এরপরে আসো বলছে কালো হওয়ার ব্যাপারটাকে বুঝতে হবে, কি জিজ্ঞেস করছে দ্বিতীয়তে রানী বা কালো হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা রানী হওয়ার সম্ভাবনা বের করলাম, এখন কালো হওয়ার সম্ভাবনা বের করব, দেন রানী বা কালো হওয়ার সম্ভাবনা বের করব। তাহলে দেখো কালো হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা যেটাকে আমরা বলি দ্বিতীয় ক্ষেত্রে প্রবাবিলিটি অফ বি বলি, তাহলে কত হবে বলো, কালো তাস আছে কয়টা, 26টা, তাহলে 26 C1 নিচে এসে 52 C1, দ্যাট মিন 26 by 50। এরপরে কালো রানী, কালো রানী হওয়ার সম্ভাবনা, হওয়ার সম্ভাবনা, কালো রানী হওয়ার সম্ভাবনা দেখো probability of A intersection B, বলো কালো রানী আছে 2টা, হ্যাঁ, আর মোটটা 52টায়, তাহলে কত হলো 52, নিচে উপরে হচ্ছে 2, এটা হচ্ছে আমরা কি কালো রানী হওয়ার সম্ভাবনা। এখন ওই যে দুটা অপরজনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যে সংযোগ সূত্র আগে যেটা প্রয়োগ করে করছি, ঠিক একই সূত্র আমরা কি প্রয়োগ করব, তাহলে রেজাল্ট আমরা পেয়ে যাব। দেখতে পাই সূত্রটা কি বলো, সুতরাং রানী বা কালো হওয়ার সম্ভাবনা, সুতরাং রানী বা কালো হওয়ার সম্ভাবনা probability of A union B equal to probability of A plus probability of B minus probability of A intersection B। এখন আমরা ভ্যালুগুলো বসাবো, এটার probability of A এর মান জানি কত, 4 by 53 plus 26 by 52 minus 2 by 52। এখন আমরা এটা লসাগু করবো, ক্যালকুলেটরে ক্লিক করবো, তাহলে রেজাল্ট আমরা কি পেয়ে যাব। রেজাল্ট আমরা কত পাবো সেটা দেখো, রেজাল্ট আমরা পাচ্ছি 14 বাই একেবারে লিখে দিই, দেখো আমরা পাই 7 বাই 30। এটা হচ্ছে রানী বা কালো হওয়ার সম্ভাবনা। তাহলে হিসাবের জায়গাটা শেষ হইলো, এখন হিসাব করার পরে ফলাফল লিখতে হবে আর সতর্কতা লিখতে হবে। তাহলে আসো ফলাফলের জায়গায় দুইটা ফলাফল পাইছি আমরা। ফলাফল প্রথমটার জন্য কি দেখো, রানী বা ইস্কাবন হওয়ার সম্ভাবনা, রানী বা ইস্কাবন হবার সম্ভাবনা ছিল 4 by 30 না। নাম্বার 2, রানী বা কালো হওয়ার সম্ভাবনা 7 by 30 গেল। লাস্ট একদম লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে কি সতর্কতা। সতর্কতার ক্ষেত্রে এখানে খুব বেশি সতর্কতা নাই, সেটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে
নাম্বার 1, সঠিকভাবে সূত্রের প্রয়োগ। হ্যাঁ, সঠিকভাবে সূত্রের প্রয়োগ করতে হবে, নাম্বার 1। আর একটা সাথে তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে যে ক্যালকুলেটরকে সঠিক মোডে রেখে কি হিসাব, কি বলো, ক্যালকুলেটরকে হ্যাঁ সঠিক মোডে রেখে হিসাব, সঠিক মোডে রেখে হিসাব, এই সততাগুলা খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের প্র্যাকটিক্যাল শেষ হয়ে গেল। একটু আরেকবার বলছি, দেখো, সেটা হচ্ছে যে স্টেপগুলো তোমাকে মেনটেন করে খাতায় লিখতে হবে বা পরীক্ষার সেন্টার, পরীক্ষার কেন্দ্র লিখতে হবে, পরীক্ষার নাম, এরপরে মূল তথ্য, এরপরে প্রয়োজনীয় উপকরণ বা যন্ত্রপাতি, দেন হচ্ছে তোমার কার্য পদ্ধতি, তারপরে হচ্ছে হিসেব, এরপরে হচ্ছে ফলাফল, সর্বশেষ সতর্কতা। এই স্টেপগুলো মেনটেন করে করতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আরেকটা নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ সবাই।